হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব একটা ভালো নেই, ঐশী বাবার শরীর খারাপ, ওই জন্য ভালো লাগছে না কিছু, মানে পেটে জ্বালা করছে, ওই জন্য ভালো লাগছে না। আর দেখো এসিটা সার্ভিসিং করানো হয়নি কদিন ধরেই, মানে একদম ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল না, সার্ভিসিং করা হয়নি, ময়লা হয়ে গেছিলো প্রচুর, দিয়ে সার্ভিসিং করাতে এসছে। ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কিভাবে সার্ভিসিং করছে, মানে আমরা এসিটাকে কীরকম দেখি আর কীরকম সব, মানে ফটাফট সব খুলে দিল। দেখো মানে এই ভাইটা খুব ভালো, এর আগে আরেকবার সার্ভিসিং করতে এসেছিলো, পেমেন্ট নিয়েছিল, কিন্তু মানে কি বলবো, একদম বাজে সার্ভিসিং করেছিল, কোনো খোলাখুলি কিচ্ছু করেনি, শুধু জাল দুটোকে খুলে একটু পরিষ্কার, তাও নিজে পরিষ্কার করেনি, আমাদেরকে দিয়ে পরিষ্কার করিয়েছিল। আর ওই সামনেটা শুধু অল্প মানে পরিষ্কার করে দিয়েছিল, মানে কোনো কিচ্ছু খোলেনি, কিচ্ছু না। ওপরে যেটা আছে সেটা তো মানে আউটডোর, ওইটাও পরিষ্কার করেনি, ভাইটা সব পরিষ্কার করে দিল একদম খুলে। খুব ভালো লাগলো, তাই দেখলাম তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দরভাবে মানে নিজের সেই ঘরের মতো পরিষ্কার করলো, এত সুন্দর, খুব ভালো লাগলো। আর এত আওয়াজ, ওই জন্য ভয়েস দিচ্ছি, এত আওয়াজ উঠছিল মানে মেশিনটা, দেখো কাপ ছিল মেশিনটা, এখন দেখলে বুঝতে পারতে। আর ওইসি বাবুল কাম খাচ্ছে আর আম করে আর কথা বলছে। আর যা রোদ গরম পড়েছে, এসির আর কি দোষ। আগের বারে যে করেছিল বলো মা, একটা সেই ফিচকিনি দিয়ে জল দিয়ে আমাদের এসি একটা কি বেঁকিয়েই দিয়েছিল, খুব সুন্দর করে দিয়েছে, মানে এত তাড়াতাড়ি ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে নতুনে যেমন হতো কেরিয়ারের এসি, নতুনে যেমন হতো 10-15 মিনিটই ঠান্ডা, সেরকম আবার নইলে মানে আধ ঘন্টার উপর চালাতে হচ্ছিলো এসিটা, তারপর ঠান্ডা হচ্ছিলো, মানে ঠান্ডাই হচ্ছিল না। দেখো কত সুন্দর পরিষ্কার করছে, এত ভালো লাগলো, মানে সার্ভিসিং করিয়ে মনটা পুরো একদম খুশি হয়ে গেল, খুব ভালো লাগলো। তা ঐশী বাবা যেদিন বাড়িতে ছিল সেই দিনই করা হয়েছে, কারণ ধরো এর আগের বারে হয়তো ঐশীর বাবা বাড়িতে ছিল না বলি ওই রকমভাবে সার্ভিসিং করে দিয়েছে, যে কোনো বেটা ছেলে নেই, মেয়ে আছে, কোনো ব্যাপার না, যেমন হোক করে দিই। জালিগুলো দেখে বুঝতে পারবে, দেখো কী হারে নোংরা হয়েছিল, মানে এসিটা এত নোংরা হয়েছিল। বলছে না, আমি বললাম আমি পরিষ্কার করে দিচ্ছি, বলছে না না ভাবি তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি বন্দুক দিয়ে পরিষ্কার করে দেবো। দেখো কত সুন্দর পরিষ্কার করে দিল। আর এর আগের বার এগুলো কিচ্ছু করেনি, মানে এই কভার ফভার কিচ্ছু খোলেনি, কিচ্ছু করেনি, কোনো পরিষ্কার কিচ্ছু। কতক্ষণ ধরে করছে দেখো, একদম সাদা করে তারপর ছাড়লো। ঐশীর বাবারও খুব ভালো লেগেছে, যে এরকমভাবে সত্যি এসি সার্ভিসিং এত সুন্দর করে দিল চোখের সামনে, মানে পাশে দেখো পড়ে আছে, ওইটা দেখে বুঝতে পারবে দেখো কী হারে নোংরা হয়েছিল। ওই জন্য ওই ভাইটাই বলছে যে দিদি মানে ভাবি এত নোংরা হয়ে গেছিলো বলে কুলিংটা ঠিকমতো হচ্ছিল না, মানে হাওয়াটা তো ঠিকমতো টানতে পারছিল না এত নোংরার জন্য, ওই জন্য হচ্ছে না। ও তা হবে হয়তো। আর ঐশী খালি এসি চালাতো আর খালি বলতো মা এসিটা না কিছু হয়ে গেছে জানো, ঠান্ডাই হচ্ছে না মা, ঠান্ডাই হচ্ছে না, এসিটা কিছু হয়ে গেছে, ঠান্ডাই হচ্ছে না। যাই হোক কিছু হয়নি, মানে অতিরিক্ত নোংরা জমে গেছিলো তার জন্য এরকম হয়ে গেছে। আর মা শুধু ভাবিটাই হিন্দিতে বলছে, বাকি সব বাংলাতে বলছে। কারণ মা হিন্দি বুঝতে পারে কিন্তু হিন্দি বলতে পারে না। যাই হোক ঐশী বলতে পারে, এখন শিখেছে অল্প অল্প, মানে ও শিখে যাবে। আমাদের ওই সাইডে অত হিন্দির রেওয়াজ নাই, বন্ধুরা ভালো করেই জানো, পূর্ব বর্ধমান দিকে। আর এই আসানসোল এই সাইডে কি মানে হিন্দি বলাটা খুবই রেওয়াজ আছে, আমাদের ওই সাইডে অত নেই, ওই জন্য ছোটো থেকে বলিনি তো, বলতে না কেমন একটা লাগে, হয়তো বলতে পারবো কিন্তু একটা ইতস্তত ভাব, মনে হয় যদি ভুল বলি, মানুষের সামনে যদি ভুল বলি, এই একটা মনের মধ্যে একটা ভয়, বুঝতে পারি কিন্তু বলতে পারি না। ঐশী বলেছে তোমাকে আমি সব শিখিয়ে দেবো, হিন্দি ইংলিশ সব শিখিয়ে দেবো। আমি বেশ ঠিক আছে, আমাকে শেখানোর আগে তুই ভালো করে শেখ, তাহলেই হবে। আউটডোরটাও কত সুন্দর পরিষ্কার করে, এর আগেবারে কিচ্ছু করেনি, কিচ্ছু। দেখো ফোয়ারা মতন কি সুন্দর উঠছে, মনে হচ্ছে গিয়ে চান করি। আর এত সুন্দর জলটা বেরোচ্ছিল, গায়ে লাগছিল, হেভি লাগছিল গরমে বেশ। এই দেখো উপর থেকে দেখো কত সুন্দর বেরোচ্ছে, আর আমি দাঁড়িয়েছি এখানে আর গায়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, হেভি আরাম।
হেভি আরাম। আর দেখো, আমাকে শুধু ডাকে নাই কালি জানো, বেরোচ্ছে, দেখো শুধু কালি বেরোচ্ছে, দেখো। আমাকে ডাকে নাই, জন্য ঠান্ডা লেগে গেছে মায়ের, জলে ভিজে। মানে এই যে পাখাটা আছে ভেতরে, ওটা যে ব্লু কালার, ওটা আমি ভুলিয়ে গেছিলাম যে ওটা ব্লু কালার, মানে ওটা পুরো ব্ল্যাক হয়ে গেছিল, কোনো কালার কিচ্ছু বোঝাচ্ছিল না। আর আমাদের ডিশটা দেখো, মানে হনুমানে বসে দেখো ছাতাটা কি করেছে, এইরকম থাকে এরকম করে দিয়েছে, মানে ছাতা ঠিক যেমন হয় সেরকম করে দিয়েছে। আর যেটা ছাতা উল্টো কঙ্কাল, থাকে, এসির কঙ্কাল, এসির কঙ্কাল দেখে নাও কালো কঙ্কাল, ছাতা নাই কালো। কেমন লাগছে। আর দেখো কভারটা পরিয়ে দেবে, কত সুন্দর লাগবে। দিয়ে ঐশীর বাবাকে সব শিখিয়ে দিয়ে গেল যে এরকম এরকমভাবে খুলে জালিগুলো ওয়াশ করবেন, তাহলে মানে এসিটা ঠিক থাকবে, কুলিংটা ঠিক মতো হবে। আর কুলিং বলছে ঠিক মতো না হলে কম্প্রেসারে চাপ পড়বে, তাহলেই সার্ভিসিং করাতে হবে, বা তখন কিছু খারাপ হয়ে যাবে হয়তো। আর এইসব জিনিস একবার যদি খারাপ হয়, একবার যদি মিস্ত্রি হাত দেয়, তা আগের মতো আর হয় না। ইলেকট্রনিক জিনিস কেমন হয়ে যায় বন্ধুরা, মানে ঘরেতে দেখেছি তো, দেখো ঐশী বাবাকে দেখিয়ে দিচ্ছে, দাদা এরকমভাবে ঢুকাবেন। ঐশী বাবা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিল যে জালিগুলো খুলে তো পরিষ্কার করতে পারবে, ওই দুটোই মেন বলছে, বলছে জালি দুটো পরিষ্কার থাকলে আর কোনো ক্ষতি হবে না। আর এখন বন্ধুরা ফোনে দেখছি আরও ভয় লাগে যে এসি বাস্ট করে যাচ্ছে, ওই ভয়ে আরও যে যদি বাবা কিছু হয়ে যায় কি হবে, অতিরিক্ত গরমে এসি বাস্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আরও সার্ভিসিংটা তাড়াতাড়ি করিয়ে নিলাম। এই ভাইটা বললো সার্ভিসিং সবসময় মানে সিজনের আগেই, মানে সিজন শুরু হওয়ার আগের মুহূর্তে